হাদিসের আলো। আম্বানি এশিয়া মহাদেশের শীর্ষ ধনীদের তালিকায় প্রথম নম্বরে যার নাম 2024 সালের হিসাব অনুযায়ী যিনি প্রায় 115 বিলিয়ন মার্কিন ডলারের মালিক, যেটাকে বাংলায় কনভার্ট করলে প্রায় 11 লক্ষ কোটি টাকা গিয়ে দাঁড়ায়। এমনকি আপনি সারপ্রাইজড হয়ে যাবেন, যেটা বাংলাদেশের ফরেন রিজার্ভ অর্থের চাইতেও বহু গুণে বেশি। অনেকের জানার কৌতূহল, এই মুকেশ আম্বানি এত সম্পদের এত অর্থের মালিক কিভাবে কেমন করে হলেন, অথচ একটা সময় যে মুকেশ আম্বানি মাত্র 1000 রুপিতে চাকরি করতেন, আজকে তার প্রভাব প্রতিপত্তি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুর কম নেই, যেটা আপনার কল্পনাকেও হার মানাবে। তার ব্যক্তিগত গ্যারেজে প্রায় 168টি ব্যক্তিগত গাড়ি রয়েছে, যে গাড়ি তিনি ইউজ করেন রোলস রয়েস ফ্যান্টম নামে, যেটার প্রায় মূল্য 13.5 কোটি টাকা। এমনকি মার্সিডিজ ব্র্যান্ডের একটি গাড়ি ইউজ করেন, যেটার দাম 10,50,00,000 টাকা। তার ব্যক্তিগত অনেক গাড়ি রয়েছে, যেগুলো প্রত্যেকটি বোমা বিস্ফোরণে সুরক্ষা দেওয়ার মতো। এত অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্সের কিভাবে প্রভাব প্রতিপত্তির কেমন করে মালিক হলেন, যেটার পেছনে তার সবচাইতে বড় অবদান রয়েছে, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে তার জন্মদাতা পিতা। একটা সময় তার কোনো ডিগ্রি ছিল না, কোনো পড়ালেখার ডিগ্রি ছিল না, কোনো প্রভাব প্রতিপত্তি, কোনো টাকা পয়সা কিছু ছিল না, কিন্তু তিনি ব্যবসা করার মাধ্যমে তিনি তার মেধার শ্রমকে পুঁজি করে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে ব্যবসা করে সফলতার কাতারে, সফলতার তালিকায় নিজের নামকে কিভাবে লিখতে হয়। এটা মুকেশ আম্বানির জন্মদাতা পিতা দেখিয়ে দিয়ে। দেখেন, মুকেশ আম্বানি একটা সময় 1000 রুপিতে চাকরি করত, কিন্তু তিনি ব্যবসাকে কিভাবে রপ্ত করা যায়, এই মেধার শ্রমকে পুঁজি করে তিনিও দেখিয়ে দিয়েছেন এই ব্যবসা করার মাধ্যমে কিভাবে শীর্ষ ধনীদের তালিকায় নিজের নামটাকে লেখা যায়। আজকে মুকেশ আম্বানির আপনি দেখবেন, তার যে ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে, তার বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে, তার কি নেই যেটা আপনি বলতে পারবেন যে এটা নেই, যে তার এটা নেই। তার সবকিছু এই মুকেশ আম্বানির ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে সবকিছু বিলাসবহুল। আপনি তার বাড়ির দিকে তাকান, তার গাড়ির দিকে তাকান, তার প্রভাব প্রতিপত্তি ইন্ডাস্ট্রির দিকে তাকান, সবকিছু শীর্ষ ধনীদের কাতারে তার নামটা পর্যন্ত আপনি লিখতে বাধ্য হবেন। মুকেশ আম্বানির সবকিছু রয়েছে। পরবর্তীতে তার বাবার মৃত্যুর পর সে যখন এই সব কিছুর মালিক, যখন সে এবং তার ভাই হয়, তার দুই ভাইয়ের মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হয়, যখন তাকে এই মুকেশ আম্বানিকে যখন একটা ইন্ডাস্ট্রি দেওয়া হয় এবং তার ভাইকে যখন একটা ইন্ডাস্ট্রি দেওয়া হয়, এই মুকেশ আম্বানির মেধার শ্রমকে পুঁজি করে, পরিশ্রমকে পুঁজি করে সে শীর্ষ ধনীদের তালিকায় নিজের নামটাকে লেখান। আজকে দেখেন, সারা বিশ্বের দিকে যদি তাকান, প্রতিপত্তি কিংবা যারা উন্নয়নশীল দেশের যারা পৌঁছে গেছে, প্রত্যেকের পেছনেই রয়েছে পরিশ্রম। কারণ পরিশ্রম ছাড়া কোনো জাতি উপরে উঠতে পারে নাই। আপনি মুকেশ আম্বানি থেকে শুরু করে, বিল গেটস থেকে শুরু করে, এমনকি আপনি যাদের নাম বলেন, প্রত্যেকের এই প্রভাব প্রতিপত্তি কিংবা টাকা অর্থ সম্পদের পেছনে যাদের সবচাইতে অবদান, সেটা হচ্ছে পরিশ্রম। পরিশ্রম ছাড়া কেউ উপরে উঠতে পারে নাই। এজন্য এই মুকেশ আম্বানির এত অর্থ সম্পদ, এই সব কিছুর পেছনে তার বাবার যদিও পরিশ্রম, তার বাবার অবদান রয়েছে, কিন্তু আপনি দেখবেন তার বাবার অবদানের পর মুকেশ আম্বানি যখন সবচাইতে ধনী হয়ে ওঠেন, সবচাইতে ভারতীয় ধনকুবের হয়ে ওঠেন, তার পেছনেও রয়েছে পরিশ্রম। এজন্য আপনিও যদি পরিশ্রম করতে পারেন, একটা সময় দেখবেন আপনাকে নিয়ে যারা কটাক্ষ করত, আপনাকে নিয়ে যারা ফাহেসাভাবে গালমন্দ করত, আপনাকে নিয়ে যারা হিংসা করত, একটা সময় আপনি যদি তাদের সমালোচনাকে কান না দিয়ে আপনিও যদি পরিশ্রম করেন, তাহলে দেখতে পারবেন একটা সময় আপনিও সফলতার মুখ দেখতে পারবেন, সফলতার চরম শিখরে পৌঁছতে পারবেন, যেটা যারা সমালোচনা করতো একটা সময় তাদের একেবারে নাকানি চুবানি খাওয়ার মতো হয়ে যাবে।